দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তাদের কি গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আছে? রাজনৈতিক মহলে এই নিয়েই চর্চা। আমরা জানি যে ইতিমধ্যেই তিনবার ইডির হাজিরা এড়ালেন কেজরিওয়াল, অরবিন্দ কেজরিওয়াল। আহ, আবগারি যে দুর্নীতি নিয়ে তাকে হাজিরা সমন পাঠিয়েছিল ইডি। তো তিনবার তিনি বিভিন্ন অজুহাতে এড়িয়ে গেছেন। আমরা যখন যেদিন এই প্রতিবেদন করছি, অর্থাৎ বুধবার, সেদিনও তার হাজিরা দেওয়ার সময় ছিল, তিনি যাননি। আহ, ইতিমধ্যে মনীষ সিসোদিয়া উপমুখ্যমন্ত্রী দিল্লির, যিনি, এবং মন্ত্রী সঞ্জয় সিং, তারা এই মামলাতেই জেলে রয়েছেন। অন্যদিকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, যার অবৈধ খনি মামলা নিয়ে সম্পর্কিত বিভিন্ন ঠিকানায় তল্লাশি অভিযান নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডি। বুধবার সকাল থেকে হেমন্ত সোরেনের প্রেস উপদেষ্টা অভিষেক প্রসাদ ওরফে পিন্টুর বিরুদ্ধে ইডি অভিযান চালায়। পিন্টুর বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। হেমন্ত সোরেনের প্রেস উপদেষ্টা অভিষেক প্রসাদের বাড়ি ছাড়াও সাহেবগঞ্জ জেলা প্রশাসকের বাড়ি এবং মোট 12টি স্থানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে ইডি সূত্রে খবর। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, অবৈধ খনি মামলায় এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এখন প্রশ্ন হলো, একদিকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন অবৈধ খনি মামলায়, তার যারা ঘনিষ্ঠ তাদের বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে, অন্যদিকে তিনবার ইডির হাজিরা এড়ালেন কেজরিওয়াল। তাহলে কি দুজন মুখ্যমন্ত্রী, লোকসভা ভোট সামনে, 2024 পড়ে গেছে এবং এই মাসেই রাম মন্দিরের উদ্বোধন হবে, তারপরেই হয়তো ফেব্রুয়ারিতে ভোটের দিন ঘোষণা। আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করবো। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ পালি। অরূপদা, স্বাগত জানাচ্ছি। অরূপদা, কি মনে হচ্ছে, একদিকে হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী অবৈধ খনি মামলায় তাকে তার বিভিন্ন ঘনিষ্ঠর বাড়িতে ইডির তল্লাশি চলছে, অন্যদিকে হাজিরা এড়ালেন কেজরিওয়াল, এটা নিয়ে তিনবার, কি মনে হয় গ্রেপ্তার হবে? দেখো, এখন যেটা দেখার সেটা হচ্ছে হেমন্ত সোরেন 7বার এবং অরবিন্দ কেজরিওয়াল 3বার ইডির হাজিরার পর ওনারা আর কি ইডি নোটিশ দেওয়ার পর ওনারা সাড়া দেননি। এবার যেটা দেখার, ইডি আদালতে যায় কিনা এবং আদালত থেকে কোনো গ্রেপ্তারি পরোয়ানা বার করে কিনা সেখানে দাঁড়িয়ে। এবার সেটা পরের অপশন হচ্ছে এটা। এবার যে আজকে আমরা যেটা আলোচনা করছি, গ্রেপ্তারির আশঙ্কা কিন্তু একদিকে যেমন জেএমএম করছে, অন্যদিকে আম আদমি পার্টি, দুতরফেই করছে যে গ্রেপ্তার হতে পারে, মুখ্যমন্ত্রীদের গ্রেপ্তার করা হতে পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে, অরবিন্দ কেজরিওয়াল বা আপ একদিকে বলছে তারা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু তাহলে আমার পার্টির যিনি সর্বোচ্চ নেতা বা মুখ্যমন্ত্রী তিনি যাচ্ছেন না কেন? কিছুদিন আগে ডিসেম্বর মাসে তাকে ডাকা হয়েছিল, উনি জবাব না দিয়ে তিনি চলে গেলেন ধ্যান করতে বা যোগাসন করতে, সেখানে চলে গেলেন। তো তারপর এখন যখন তাকে ডাকা হয়েছে, এখন বলছেন আবার ভোট আছে। এখন তো কোনো বিজ্ঞ নেই, কিছু হয়নি। এর আগের বার প্রথম যখন বলেছিলেন 3টে রাজ্যে বিধানসভার ভোট আছে বলে তাকে ডাকা হচ্ছে, তারপরে বলছেন কোনো সময় আর এখতিয়ার নেই, নানা রকম এখানে আমরা দেখলাম মনীষ সিসোদিয়া হোক, সঞ্জয় সিং হোক বা সত্যেন্দ্র জৈন হোক, একাধিকবার কিন্তু এর জামিনের করার পরও মেলে। এবং সেখানে দাঁড়িয়ে আদালত বলছে যে একটা প্রায় 343 কোটি টাকার মানি ট্রেল পাওয়া যাচ্ছে। মানি ট্রেলের আর কি এভিডেন্স ইডি দিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম এখানে সঞ্জয় কিন্তু জামিন বা মনীষ সিসোদিয়া কারোরই জামিন হচ্ছে না। এবং ধরো এখানে আছে যে লিখার যে পলিসি, এন্টায়ার পলিসিটা চেঞ্জ করে দেওয়া হয়েছিল, অভিযোগ হচ্ছে সেটাই কিছু সংস্থার জন্য। এবং এই পলিসির সুযোগ নিয়ে তাদের এই কিছু ডিলারদের, এই আর কি মদ প্রস্তুতকারক সংস্থার মালিকদের প্রচুর টাকা পাইয়ে দেওয়া হয়েছে। এবং তারপরে সেই টাকা গেছিল হচ্ছে আপের ফান্ডে, এবং সে টাকা গোয়ার ভোটে খরচ করাও হয়েছিল, সেটাও বলা হচ্ছে। তো সে এবার অরবিন্দ কেজরিওয়াল, ধরো কোনো জায়গায় যদি পলিসি চেঞ্জ করা হয়, সেই পলিসি চেঞ্জ করতে গেলে মুখ্যমন্ত্রীর সম্মতি ছাড়া তো হয় না, এটা তো হয় না, একদম। মন্ত্রিসভার সিদ্ধান্ত। হুম। মন্ত্রিসভার সিদ্ধান্তের জায়গায় তারা কেজরিওয়ালকে সেটাই জানার চেষ্টা করছে যে মুখ্যমন্ত্রীর এখানে কি রোল ছিল বা মুখ্যমন্ত্রী কেন পলিসিটা চেঞ্জ করলেন। আবার পরবর্তীকালে যখন ধরো সমালোচনা শুরু হলো, আবার তখন কেন সেটা চেঞ্জ করা হলো, ফলে নানা রকম গোলমাল তো আছেই, সেই উত্তর তো কেজরিওয়ালকে দিতে হবে। ইন্টারেস্টিং হচ্ছে, যখন অরবিন্দ কেজরিওয়াল ক্ষমতায় এসেছিল, তখন অরবিন্দ কেজরিওয়ালের কিন্তু এই করাপশনের এগেনস্টে কিন্তু তার পুরো ক্যাম্পেইনটাই ছিল।
ইন্ডিয়া এগেনস্ট কারাপশন, এটাই তার স্লোগান ছিল, যেখানে আমরা দেখেছিলাম যে উনি এই ক্যাম্পেইনটা করেই আন্না হাজারেকে সামনে রেখে দিল্লির মসনদ দখল করেছিলেন, এবং উনি বলেছিলেন যে কারোর বিরুদ্ধে, শিলা দীক্ষিতের বিরুদ্ধে অভিযোগ আছে, তা উনি সরে দাঁড়াবেন না কেন। ফলে কিন্তু তখন বলেছিলেন যার বিরুদ্ধে অভিযোগ থাকবে তাকে স্টেপ ডাউন করতে হবে যতক্ষণ না অভিযোগ মুক্ত হয়। তখন আমরা কি দেখছি যে তিনি আজকে নিজেই ইডির সঙ্গে একদিকে বলছেন সহযোগিতা করবেন, উনি তো সাক্ষী হিসাবে যাবেন, উনি তো অভিযুক্ত হিসাবে যাচ্ছেন না, অথচ উনি সেখানে সাড়া দিচ্ছেন না, যারা অভিযুক্ত তাদের বাঁচানোর জন্য উনি কাজ করছেন। ফলে আম আদমি পার্টি যে স্বচ্ছতার রাজনীতির কথা বললো, অরবিন্দ কেজরিওয়ালের একের পর এক গড়হাজিরা সেই স্বচ্ছতার জায়গায় বড় করে প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে দিনের পর দিন। যে আর পাঁচটা রাজনৈতিক দলের সঙ্গে যারা তারা ডিফারেন্স দেখানোর চেষ্টা করলো যে যে আমরা যে রাজনীতির একদম স্বচ্ছ রাজনীতি, সেটা কিন্তু দেখা যাচ্ছে না। আম আদমি পার্টির একের পর এক নেতা, মন্ত্রী, সাংসদ জেলে, এবার মুখ্যমন্ত্রী নিজে হাজিরা এড়িয়ে বেড়াচ্ছেন। এবং সেটা পরবর্তীকালে ইডি যদি আদালত থেকে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আসেন, তখন আমি জানি না অরবিন্দ কেজরিওয়াল হয়তো সেটাই চাইছেন যে এইটা, কারণ অলরেডি ওখানে একটা ক্যাম্পেইন ওরা শুরু করেছিল বা লোকের গণস্বাক্ষর নেওয়ার চেষ্টা করেছিল যে জেল থেকেই কি সরকার চলবে, কি ধরেই নিচ্ছে যে অরবিন্দ কেজরিওয়াল আজ না হয় কাল জেলে যেতেই হবে, সেখান থেকে কি সরকার চলবে, এটা কিন্তু আম আদমি পার্টির অলরেডি ক্যাম্পেইন সিগনেচার হয়েছিল। ও উল্টো দিকে এসে এবার তুমি ঝাড়খণ্ডে যে হেমন্ত সোরেনের নামে এটা দীর্ঘদিন ধরে চলেছে, হেমন্ত সোরেনের যে খনি লিজ এবং সেই খনি লিজের বিনিময়ে বিভিন্ন জমি কেনা, এবং সেখানে একটা সময় তার পলিটিক্যাল অ্যাডভাইজারের বাড়ি আগে হয়ে গেছে, আজকে তার মিডিয়া অ্যাডভাইজারের বাড়ি হলো, সেখানে কালেক্টর, সেখানে এসপি, নানা জনের এমএলএ, এক্স এমএলএ, কারোর বাড়ি বাকি নেই। এবং এবং মধ্যখানে এরকম একটা কথা শোনা যাচ্ছিল যে হেমন্ত সোরেন হয়তো তার স্ত্রীকে সামনে রেখে সরে যেতে পারেন। ফলে ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের এবং সেখানেও তাই জেএমএম এর তরফ থেকে সেটা আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে হেমন্ত সোরেন অ্যারেস্ট হতে পারেন। 7 বার হেমন্ত সোরেনকে এখন পর্যন্ত ডাকা হয়েছে, উনি কিন্তু যাননি। যার ফলে একজন ল অ্যাবাইডিং সিটিজেন হিসাবে, একজন মুখ্যমন্ত্রী হিসাবে তার তো যাওয়া উচিত, তার তো স্টেটমেন্ট নেবে, সেই স্টেটমেন্ট দিতে এদের অসুবিধা কেন? তো স্টেটমেন্ট দেবে, স্টেটমেন্ট দিয়ে চলে আসবে, যদি তার কোনো আর কি ভয় না থাকে, যার দুর্নীতির সঙ্গে সংস্রব না থাকে। আগে আমরা জানি যে হেমন্ত সোরেনের বাবা শিবু সোরেন, তিনি কিন্তু যখন নরসিংহ রায়ের আমলে তিনি আহ সংসদে ভোট কেলেঙ্কারিতে উনি অভিযুক্ত হয়েছিলেন, সেটা আমরা সবাই জানি, সেখানে দাঁড়িয়ে যে টাকা নিয়ে ভোট দান হয়েছিল শিবু সোরেনের, সেই ঘায়ের ঘটনা আমরা কিন্তু জানি। তাই জন্য হেমন্ত সোরেনের এবারের কি আছে দেখো, এখানেও প্রায় 100 কোটি টাকার মানি ট্রেলের কথা বলা হচ্ছে এখানে দাঁড়িয়ে। আমি একই জিনিস, যে বিজেপি কিন্তু এই ক্যাম্পেইনটা আরো উপরে তুলবে, আরো ধরো যত এরা না যাবে বিজেপির রাজনৈতিক লাভ তত বেশি, বলবে যে আইএনডিআই জোট বা ইন্ডিয়া জোট, সেটা অনেক বেশি এই দুর্নীতিগ্রস্ত লোকদেরই সমাহার, যারা আজকে ইডিকে অ্যাভয়েড করছে, ফলে পিছিয়ে আসার কোনো জায়গা নেই। একইভাবে আমরা যদি ওয়েস্ট বেঙ্গলেও দেখি, আগামী দিনে কিন্তু পলিটিক্যাল যে ক্যাম্পেইন বা ইডির যে সার্চ বা সিবিআই এর সার্চ, এটা কিন্তু বাড়বে বই কমবে না। একদম। এখন আমরা সেদিকে লক্ষ্য করব, একদিকে যে হেমন্ত সোরেনের যে ঘনিষ্ঠদের বাড়িতে যেভাবে তল্লাশি চলছে, এবং এর আগেও হেমন্ত সোরেনের বিভিন্ন জায়গায় তল্লাশি চলেছে। অন্যদিকে আবগারি যে বেআইনি আবগারি যে তদন্ত চলছে, সেখানেও কেজরিওয়াল তিনবার তিনি হাজিরা দিলেন না। এরপরে তাহলে কি তা গ্রেপ্তার হবেন? আমরা সেদিকে নজর রাখবো যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কি করে, তারা কি পদক্ষেপ নেয়, সেদিকেই আমাদের নজর থাকবে। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।